এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এই দেখো, আমাদের এখানে মেলা এসেছে। এখন মেলার সব কিছু রেডি করছে, এখনও শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তখন তো প্রত্যেকটা দিন, সারাটা দিন আর কি গান চলবে, আর অনেক অনেক লোক দেখা যায় গেটের বাইরে বেরোলেই। আর আমরা না বেশিরভাগ গেটের বাইরে বেরোয় দেখি। আর প্রত্যেক দিন তো আর মেলায় যাওয়া হয় না, ওই 1-2 দিন যাওয়া হয়। তো ঘুম থেকে উঠে তারপরে আমি ছাদে আমার কাপড় টাপড় মেলে এসে তারপরে এখানে চা নিয়ে বসে। আমি না গরম চা খেতে পারি না, আবার ঠান্ডা চা দিলেও আমার ভালো লাগে না। একটু গরম গরম থাকবে, একটু ঠান্ডা হবে, তারপরেই আমি খাবো। তো একটু ঠান্ডা হতে দিলাম, ততক্ষণ আমি কমেন্টগুলো পড়বো আর অনেককে কমেন্ট করব আর সবার ভিডিওগুলো দেখবো। এইটুক চা খাওয়ার টাইমটা না আমি একটু ফোনটা দেখে নিই, চাটা রিল্যাক্সে খাই, তারপরে রান্নাবান্না করি। আর রান্না টান্না সেরে তারপরে ঘরে চলে আসলাম। আর ঘরে এসে এই যে মেয়েকে ঘুম থেকে উঠাতে শুরু করলাম। আর আজকে মেয়ের জন্য না অল্প একটু খিচুড়ি করেছি, তাই আর মেয়ের মুখটা দেখলে আর কি বলবা, মানে ও সকালে স্কুলে যাওয়ার আগে কিছুই খেতে চায় না। এই দেখো মুখের ভাব। আর এই যে 2 চামচ একবারে আমি মুখে দিয়েছি, কারণ এই 2 চামচ খেতে ওর 10 মিনিট সময় লাগে, মুখে নিয়েই বসে থাকে। আমার বাচ্চার মতো তোমাদের কারো বাচ্চা আছে যে মুখে এরকম করে নিয়ে বসে থাকে? অনেকক্ষণ টাইম লাগে খেতে। তো আজকে আমি রান্না করেছিলাম ডাল, আর করেছিলাম বড় আলু তরকারি, মোচা ঘন্ট করেছিলাম, আর করেছিলাম লতি ভাজা, আর একটা নিরামিষ তরকারি করেছিলাম, আর কয়েক পিস পনির ভাজা করেছিলাম মেয়ের জন্য। তো এইটা ছিল আজকের আমার রান্না। তারপরে রান্না টান্না সেরে তারপরেই আমি ঘরে যাই। এটা আমার সকালের ডিউটি থাকে প্রত্যেক দিনই। মানে আগে আমি রান্নাটা করিনি, পরে না গরমে আমার রান্না করতে একটুও ভালো লাগে না, তাই আর কি। তারপরে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে তারপরে একবারে আমি আর কি ঘরের কাজ করা শুরু করে দিই। ঘরের কাজ করে না পরে না রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, এত রোদ উঠে এত গরম লাগে, তখন আর রান্না করতে ইচ্ছা করে না। সেই জন্য ভাবি মেয়ে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি সব রান্না কমপ্লিট করে নেব, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করে তারপরে স্নান করে কিছুক্ষণ টাইম রিল্যাক্সে থাকা যায়, তারপরে আবার অন্য কাজ করা যায়। তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর বেশিরভাগ না আমি নতুন কোনো বেডশিট পাতিই না, একদমই না। পরির পাপা একদমই পছন্দ করে না, ওর না পুরোনো বেডশিট ভালো লাগে, মানে গরমেতে না বলে যে আমাকে পুরোনো বেডশিটই ভালো লাগে। তার জন্য আমি নতুন বেডশিট আমার পছন্দ থাকলেও আমি পাততে পারি না, শুধুমাত্র ওর কারণেই। তো বেডশিট টেডশিট পেতে তারপরে কিছু কাজ ছিল ওগুলো করে তারপরে স্নান করে চলে এলাম ঘরে। যেইগুলো কাপড় আর কি আমি রোদে দিয়েছিলাম ওগুলো সব আমি শুকিয়ে এই যে ঘরে নিয়ে এসেছি। এইগুলো এখন আমি ভাঁজ করে নিব, ভাঁজ করে কিছুক্ষণ ফোন টোন দেখবো, তারপরে যখন মেয়ের ছুটির টাইম হবে তারপরে আবার মেয়েকে আনতে যাব। তো এখানে ভাঁজ করে নেব, আমি দুপুরেই সব ভাঁজ করে নিই জামা কাপড়, তারপরে চলে যাই মেয়েকে স্কুল থেকে আনতে। আর এত পরিমাণে রোদ, আর কি বলবো, স্কুল আমার বাড়ির থেকে অনেকটাই কাছে, যেতে গেলে আমার সত্যি খুবই কষ্ট হয়ে যায়। তারপরে স্কুল থেকে এনে কিছুক্ষণ রেস্ট নিয়ে মেয়েকে খাইয়ে নিজে খেতে খেতে 3:30 বেজে যায়। তারপরে আবারও রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ি মেয়েকে টিউশন দিতে। মেয়ের টিউশন হলো 4টার সময়, তো ওকে পড়তে দিয়ে আসি আর কি আমার বাবার বাড়ি পাড়াতেই। তো ওইখানে পড়তে দিয়ে তারপরে আমি আবার চলে যাই আমার বাবার বাড়িতে, ওখানে কিছুক্ষণ থাকি, মানে ছুটি পর্যন্ত। ছুটি হয়ে গেলে তারপরে আমি আবার ওকে নিয়ে বাড়িতে চলে আসি। আর এই দেখো আমার মেয়ে ওর বান্ধবীকে আগে যেতে দেখে ও তাড়াতাড়ি করে আরও চলে যাচ্ছিলো। তারপরে আমিও চলে যাই বাবার বাড়িতে, কিছুক্ষণ বসে থেকে এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো, তাই কাকের ছাদে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। এত ভালো লাগছিলো হাওয়াটা, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো একটু বৃষ্টিও পড়েছিল। আর এইদিকে দেখো কাকের ফুল গাছের মধ্যে কত আগাছা হয়েছে, এখনকার দিনে না হবেই, ওই বৃষ্টি হচ্ছে তো এখন আমার ফুলের টবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফুলের মানে আগাছা হয়েছে। তারপরে মেয়েকে ছুটি করে বাড়িতে নিয়ে আসি। আর বাড়িতে এসেই তো আমার মেয়ে আগে বলে যে মাঠে চলো। তো আমার মেয়ে দেখাচ্ছিল ও নাগরদোলায় উঠবে, নৌকায় উঠবে, ওই সব বড় বড় জিনিসে ভাবা যায়, আমি তো ইমাজিন করলেই আমার ভয় লাগে। আর আমার মেয়ে চড়তে চায় এগুলোতে, খুব জিদ করছিল নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু ওটা তো আমার অসম্ভব, আমার নিজেরই ভয় লাগে, আর আমার মেয়েকে তো আমি দিবই না। আর এবারও আমার মেয়ে বলছে যে মা আমি নাগরদোলায় কিন্তু উঠবো। তো এখানে অনেকক্ষণ বসে থাকি, প্রায় 1-1.5 ঘন্টার মতো। 6টার থেকে আমি মাঠে আসি আর 7:30 পর্যন্ত বসে থাকি। এখানে বৌমনি আরও একটা বুনু সবার সাথে অনেকক্ষণ গল্প করি। গল্প করার পরে বাড়ি এসে আমার অবস্থা পুরো খারাপ, পুরো টায়ার্ড, মানে আজকে সারাদিন আমি একটু বসতেও পারিনি, এই অবস্থা। এখন আমি করে নেবো আমার জন্য চা, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। যেদিন যেদিন আমার মাথা ব্যথা করে আর খুব খেতে ইচ্ছা করে চা, মানে দুধ চা, সেদিনই আমি খাই, তাছাড়া আমি লাল চাই খাই। তারপরে মেয়ের জন্য দুধ হরলিক্স নিয়ে মেয়েকে খাইয়ে দিলাম, আর আমিও চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওকে পড়তে বসে তারপরে সব কাজ করব আবার। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।